আর কতটুকু সুযোগ পেলে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো, আর কতখানি খারাপ খেললে, বাজে খেললে বাংলাদেশ এই ম্যাচে ভারতের সাথে 150 কিংবা তার চেয়েও বেশি রান করতে পারতো। বাংলাদেশ নারী ক্রিকেটারদের সামনে একটা সুযোগ এসেছিল টিম ইন্ডিয়াকে হারানো এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার একটা সুযোগ এসেছিল, একটা অপরচুনিটি এসেছিল। বাংলাদেশ নারী ক্রিকেট দল সেই সুযোগটা হাতছাড়া করেছে, সেই সুযোগটা একেবারেই মিস করেছে। প্রথমে টসে জিতে বাংলাদেশ ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে এসে একেবারে প্রথম ওভার থেকে বাংলাদেশ যাচ্ছে তাই ব্যাটিং করে। প্রত্যেকবারই ভুল শট, প্রত্যেকবার এলোমেলো শট। পুরো ইনিংসে পুরো প্রথম ইনিংসটা জুড়েই টিম ইন্ডিয়া যে ভালো বোলিং করেছেন, ভালো ফিল্ডিং করেছেন তা কিন্তু নয়। তারাও খারাপ খেলেছেন, একেবারে বাজে খেলেছেন। তারাও অনেক বেশি নার্ভাস ছিল যে আজকের এই ম্যাচটা তাদের জিততে হবে। এই ম্যাচটা যদি তারা হেরে যায় তাহলে সেমিফাইনালের দৌড়ে পিছিয়ে পড়বে। তাই তারা বাংলাদেশের চেয়ে বেশি নার্ভাস ছিল। এই কারণে তারাও অনেক ভুল করে। পুরো ফিল্ডিং ইনিংসে তাদের 6টা ক্যাচ ড্রপ করে তারা, 4টা নো বল করে এবং বাজে ফিল্ডিং করে। টিম ইন্ডিয়া যে একেবারে ভালো খেলেছে, ভালো করেছে তা কিন্তু না। হ্যাঁ, ব্যাটিংটা যদিও তারা ভালো করেছেন। প্রথম 10 ওভারে 2 উইকেট হারিয়ে 94 রান করে টিম ইন্ডিয়া এবং ম্যাচটা অনেকটাই ইজি করে ফেলে, অনেকটাই সহজ করে ফেলে। বাংলাদেশের ব্যাটসম্যানদের কাছে এতখানি একটা সুযোগ এসেছিল, তারা চাইলে আজকে ভারতকে 170-80 রান টার্গেট দিতে পারতো। কারণ তারা যেভাবে ফিল্ডিং করছিল, যেভাবে ক্যাচ ড্রপ করছিল, যদি বাংলাদেশের ক্রিকেটাররা আরো একটু ঠান্ডা মাথায় খেলতে পারতো, একটু দেখে শুনে শট খেলতে পারতো, তাহলে খুব সহজেই বাংলাদেশ আজ- আজকে ভারতকে হারাতে পারতো। কিন্তু সেটি সম্ভব হয়নি। ভারতকে হারানো সম্ভব হয়নি, বরঞ্চ বাংলাদেশ মাত্র 136 রান করে। শুরুতে যদি বাংলাদেশের উইকেট যায়নি, ক্যাচ ড্রপ হয়েছে, তাই শেষের দিকে বাংলাদেশ রীতিমতো উইকেট গিফট করে এসেছেন, উইকেট থ্রো করে এসেছেন টিম ইন্ডিয়াকে। বাংলাদেশের নারী ক্রিকেটারকে দেখে মনে হচ্ছে একেবারে সেই আগের পুরুষ ক্রিকেটারদেরকে দেখছি, সে আগের পুরুষ খেলোয়াড়দেরকে দেখছি, পুরুষ টিমকে দেখছি। একদিকে বাংলাদেশের পুরুষ দল যারা এতখানি এগিয়ে গেছে বা আরো এগিয়ে যাচ্ছে, অপরদিকে নারী ক্রিকেট দল তারা ক্রমাগতই তারা পিছিয়ে যাচ্ছে। তাই বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল খানকে বলবো, তাকে অনুরোধ করব, যতখানি অপরচুনিটি বাংলাদেশের পুরুষদেরকে দেওয়া হয়েছে, বাংলাদেশের পুরুষদেরকে যতখানি ফোকাস করা হচ্ছে, তাদের সময় দেওয়া হচ্ছে, ততখানি সময় বাংলাদেশের নারী ক্রিকেটারদেরকেও দিতে হবে। তাদেরকে নিয়েও ভাবতে হবে, তাদের জন্য ভালো ফ্যাসিলিটি তৈরি করতে হবে। তাহলে তাহলে তারা ভালো খেলবে, ভালো ব্যাটিং করবে, বোলিং করবে, ফিল্ডিং করবে এবং বড় বড় দলের সাথে ম্যাচ জিতবে, সিরিজটাও জিতবে। বাকিটা আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ।